নমস্কার বন্ধুরা, অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি একটা ইভিনিং স্ন্যাক্স। এর জন্য এখানে আমি প্রথমে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা এখানে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক একইভাবে গাজর আর পেঁয়াজটাও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। তোমাদের হাতের কাছে ক্যাপসিকাম আর গাজর না থাকলে সেক্ষেত্রে শুধু তোমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাই ব্যবহার করতে পারো। বাড়িতে গেস্ট আসলে কিন্তু তোমরা খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। সেটা কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করলেই বুঝতে পারবে খেতে কতটা ভালো হয়। খুব কম উপকরণে, ঘরে থাকা উপকরণেই তৈরি হয়ে যাবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম আর একটা আলু, দুটোই সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ডিম আর আলুটা এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলু আর ডিমটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি 4-5 কোয়া রসুন নিয়েছি। এই রসুনটাও ঠিক একইভাবে গ্রেট করে নিচ্ছি। এবার আমি কেটে রাখা যে সবজিগুলো ছিল সেটা আমি দিয়ে দিলাম, আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দেব হলুদ গুঁড়ো, আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি, আর তার সঙ্গে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর এখানে দেখো আমি ম্যাগি নিয়েছি। ম্যাগিটা এভাবে ভেঙে নিয়েছি। ম্যাগির যে মশলাটা সেটা কিন্তু এই পকোড়ার এটাই আমি দিয়েছি। ম্যাগির মশলাও দিয়েছি, আর একটা চিজ স্লাইস ছিল আমার ঘরে আর কি, সেই চিজ স্লাইসটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়েছি কোনো রকম জল ছাড়াই। আর এখানে আমি একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিয়ে জলের সাহায্যে একটা ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব ঘন হবে না, আবার খুব পাতলা হবে না ব্যাটারটা। এই রেসিপিটার মধ্যে যদি তোমরা চিজ দাও তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে। আমাদের ঘরে প্রায় সবারই চিজটা থাকে। চিজটা দিয়েছি, আর চিজটা যদি একান্তই ঘরে না থাকে তাহলে সেটা তোমরা চিজটা স্কিপও করতে পারো। এইভাবে আমি গোল গোল শেপের তৈরি করেছি এটা নিয়ে। এবার আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে নিয়ে এবার আমি এই যে ক্রাশ করে রাখা যে ম্যাগিটা ছিল সেটা এইভাবে কোট করে নিচ্ছি। এভাবে কোট করে আমি একটা প্লেটে রাখছি। আর এদিকে কিন্তু আমি গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো খুব সহজেই আমাদের বাড়িতে কিন্তু সবারই ম্যাগিটা থাকেই। এইভাবে তেল গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে